Welcome to Sunrise Presents Didi No.1 Season 8, co-powered by Dabur Red Paste এবং Savlon Soap. Special partner Cucina Small Appliances, jewelry partner HK Dotto Jewelers. প্রত্যেকদিন বিকেলবেলা আমার এই মঞ্চে যেসব দিদিরা আসেন তারা জীবন যুদ্ধে এগিয়ে যান এবং আপনাদের অনুপ্রাণিত করে। আমি অনুপ্রেরণা পাই তাদের গল্প শুনে। দেখবো আজকে কোন চারজন দিদি আমার এই মঞ্চে আসছেন, শুনবো তাদের গল্প। প্রথমে আছেন অর্পিতা দাশগুপ্ত। নমস্কার, আমি গড়িয়া থেকে এসেছি। আমি একজন চিত্রশিল্পী, আর তার সাথে আমি কিছু সোশ্যাল ওয়ার্কও করে থাকি। সেই নিয়ে আজ তোমার সঙ্গে কথা বলবো, গল্প করব। পেছনে একটা সুন্দর পেইন্টিং দেখতে পাচ্ছি, এটা আমি তোমার জন্য স্পেশালি করেছি আর তোমার জন্য এনেছি। বিউটিফুল, মানে আমার এত সুন্দর লাগছে, এমনি পাহাড় ভালোবাসি, খুব সুন্দর। গল্প করবো আমরা। থ্যাংক ইউ। এরপরে আছেন তোতা পাত্র। নমস্কার দিদি, আমি ত্রিবেণী থেকে আসছি। আমি আর্টিফিশিয়াল ফুলের ব্যবসা করি। আচ্ছা, এই ফুলের মালা করে কিভাবে সংসারের পাশে এসে দাঁড়িয়েছি তারই গল্প করবো দিদি আপনার সঙ্গে। আচ্ছা, আর্টিফিশিয়াল ফুল দিয়ে তুমি মালা করো? হ্যাঁ। আচ্ছা, গল্প করবো তোমার সাথে। ঠিক। অন্বেষা সেনগুপ্ত। আমি কুদঘাট থেকে আসছি। আমি একজন ম্যাজিশিয়ান, মাইন্ড রিডার। মানে অপর মানুষ কি ভাবছে, কি করছে, হ্যাঁ, তার সেটা তুমি thoughts-টা বলতে বলে পারবে, তার দেওয়া। থটসটা তুমি বলতে পারবে। আজকে আমি তোমার মাইন্ড রিড করবো এখানে। তো অন্বেষা থেকে কি করে আমার ম্যাজিশিয়ান মাইন্ড রিডার অন্বেষা হয়ে ওঠা, সেই গল্পটাই তোমার সাথে শেয়ার করব। গল্প করবো তোমার সাথে। এরপরে আছেন মীনাক্ষী সোম। নমস্কার দিদি, আমি বাজরানি থেকে আসছি। আমার স্বপ্ন ভাঙা এবং জীবন গড়ার গল্পই আমি তোমার সাথে করব। আচ্ছা, শুনুন। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি মেঘে জয়তে। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবে তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। প্রথমে আমরা কথা বলবো অর্পিতার সাথে। চিত্রশিল্পী, আঁকার প্রতি ভালোবাসা কি ছোটবেলা থেকে? হ্যাঁ, আমি একেবারে ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। আমার জন্ম ঝাড়খণ্ডে, বাবা চাকরি করতেন কলিয়ারিতে। আমরা একদম জঙ্গলে থাকতাম, বিভিন্ন ছোট ছোট জায়গায়, যেখানে শহরের মানুষ হয়তো ভাবতেও পারবেন না, এমন এমন জায়গায় থেকেছি যেখানে একটা পেন্সিল অবধি কিনতে পাওয়া যায় না। সেটা কিনতেও হয়তো 20 কিলোমিটার দূরে গাড়ি করে যেতে হবে, এরকম ইয়েতে। অথচ আঁকা আমি ছোট থেকেই ভালোবাসি, নেচার, মানুষ সবই ভালোবাসি। কিন্তু অনেক সময় আমার আঁকার ইচ্ছেটা হয়তো আজ হয়েছে, কিন্তু আঁকতে পারছি হয়তো 5 দিন বাদে। তার কারণ হচ্ছে যে আমার কাছে জিনিস নেই। তারপরে আমি মিডল ক্লাস ফ্যামিলিতে যেরকম হয়, পড়াশোনা ওখানেই করতে। হ্যাঁ, স্কুলও দূরে ছিল, স্কুল হোস্টেলেও থেকেছি, প্রচুর পড়াশোনা করেছি। তারপরে আমি মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন করেছি, তারপর চাকরি। অথচ আঁকাটা সবসময় একটা ব্যাকগ্রাউন্ডে একটা প্যাশন থেকে গেছে। বিয়ের পর কিছুটা আমার হাজব্যান্ডের সাপোর্টে, কিছুটা নিজের সাহসে আবার আঁকাটাকে আমি চাকরি করতে করতেই ধরেছি। 2012 থেকে আমি পুরোপুরি আঁকা নিয়ে শুরু করেছি, আর এক্সিবিশন, নানানভাবে আঁকাকে প্রফেশনালি নিয়েছি। ভালোবাসা মানে প্যাশন, প্রফেশন যখন হয়ে গেছে তখন জীবনটা অনেক সহজ হয়ে গেছে, এটাই আমার মনে হয়। কাজের পাশাপাশি একদম। এই আঁকাআঁকি করতে করতে একদিন টালিগঞ্জ থানার উল্টো দিকে আমি আর আমার এক বান্ধবী, সেও আর্টিস্ট, আমরা দুজনে ওইখানে কিছু মানুষের, তারা একেবারে রাস্তায় থাকে, মানে একদম পথবাসী, তাদের বাচ্চাদের সঙ্গে একটা যোগাযোগ আলাপ হয়েছে। তখন আমরা দুজনে প্রথমে ডিসাইড করলাম যে আমরা কোনোভাবে ফাইন্যান্সিয়ালি যদি চাঁদা করে বিভিন্ন আর্টিস্টদের থেকে এদের জন্য কিছু করতে পারি, যাতে এরা লেখাপড়া, আঁকা, এরা যা করতে চায় সেটা যাতে ভালো জীবন পায়। কিন্তু পরে আমরা ভেবে দেখলাম যে টাকা পয়সা দিয়ে হয়তো আমরা একবার কি দুবার করতে পারবো, রেগুলার করতে পারার সামর্থ্য আমাদের হয়তো আর্টিস্টদের সেইটা হয়তো এই মুহূর্তে নেই। তাহলে কোনোভাবে যদি এদেরকে আমাদের সাথে একটা প্ল্যাটফর্ম দিই, তাহলে এরা একটা লাইফে পজিটিভিটিও পাবে, আর কিছু একটা করে হয়তো এদের মধ্যেই 2-4 জন বিশাল, কেন এরকম আমরা অনেক স্টোরি, অনেক গল্প অনেক লোকের শুনেছি যারা কিছুই ছিল না অথচ কোথা থেকে কোথায়। কারণ ট্যালেন্টের অভাব তো কোনো মানুষের মধ্যেই নেই, বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যেই ট্যালেন্ট রয়েছে। আর প্রথমে ভেবেছিলাম যে তাদের বাবা মারা হয়তো এই জিনিসটা খুব একটা পছন্দ করবেন, আমরা বাচ্চাদের নিয়েই কাজ করতে চেয়েছিলাম। কিন্তু আমরা খুবই অভিভূত, তাদের মনে এত সম্মান, আর ছেলে মেয়েদের তারা চায় যে তারা যা করছে তাদের যাতে না করতে হয়, সেই জন্য তারা সব দিক থেকে আমাদের হেল্প করতে চেয়েছে। আর আমরা ওদেরকে আমাদের এক্সিবিশনে, আমাদের শোতে একটা জায়গা করে দিতে চেয়েছি। এবার তার জন্যে প্রথম থেকে আমাদের এত লোকবল ছিল না যে আমরা পুরোপুরি ওদের ট্রেন করব। তো প্রথমে আমরা ওদের আঁকার জিনিসপত্র, বেস্ট কোয়ালিটি কাগজ, প্রফেশনাল কোয়ালিটির রং, পেন্সিল,
ক্রেয়ন যা যা দেওয়া যায় সেইগুলো দিয়ে ওদেরকে আমরা দিয়ে এসেছি, আর ওদেরকে বলেছি তোমরা যা পারো আঁকো। এমনকি তাদের মায়েরাও এঁকেছে তাদের সঙ্গে, তাদের এতটা ইন্টারেস্ট। আর তাদের কাজ আমরা ডিসপ্লে করেছি, আমরা তাদের কাজ বিক্রি করেছি এবং সেই টাকা তাদের হাতে আবার তুলে দিয়েছি। আচ্ছা, সেইভাবে করা হয়েছে। তাতে ওরা এত ইন্টারেস্টেড হয়েছে, আশেপাশ থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে, পাথর কুড়িয়ে সেইগুলোকেও কিভাবে ডেকোরেট করা যায়। তাদের বাবা মায়েরা আমাদের জানিয়েছে তারা এককালে গ্রামে থাকতো, সেখানে মাটির পুতুল করতে পারে। কিভাবে আমরা আরো ভবিষ্যতে আমাদের অনেক পরিকল্পনা আছে ওদেরকে নিয়ে ওয়ার্কশপ করে, ট্রেন করে এমন জিনিস তৈরি করা শেখানো যে আঁকার খরচটা যাতে ওরা নিজেরাই তুলে নিতে পারে। ফাইন্যান্সিয়ালি ডাইরেক্ট তাদের কোনো রকম সাহায্য তাদের জিনিস দিয়েই যেন হয়, তাদের জিনিস, তাদের সেলফ রেসপেক্টটাও থাকছে আর তাদের আনন্দটাও থাকছে আর ভবিষ্যতও উজ্জ্বল হচ্ছে। কিছুদিন আগে এই বাচ্চারা আমাদেরকে দেখালো ওরা সামনে একটা বিল্ডিং ভাঙা হচ্ছিল, সেখান থেকে কিছু পাথর কুড়িয়ে এনেছে, সেই দিয়ে তারা খুব সুন্দর পেপার ওয়েট তৈরি করেছে। ও দেখি দেখি। আচ্ছা, এই যে আমি দেখাচ্ছি, এটা ওদের তৈরি করা পেপার ওয়েট। খুব সুন্দর, ভেরি নাইস। হ্যাঁ, পাথরের উপর সব রং করেছে। হ্যাঁ, এগুলো আমরা শুধু রং কিনে দিয়েছি, এঁকেছে ওরা নিজেরাই ওদের নিজেদের আইডিয়ায়। বাহ, ব্যাপার ড্রয়িং শেখানোটা তো তোমার দায়িত্ব। একদম। সেটা তো তুমি শেখাচ্ছ। আমরা রেগুলারলি ওদের ওখানে যাই, কেউ Very সাজিয়ে nice. রাখেন, কেউ পেপার ওয়েট হিসেবে ইউজ করেন। প্লাস্টিকের বোতল, কাচের বোতল, সেইগুলোর মধ্যে এরা নানান রকম ডেকোরেটিভ জিনিস তৈরি করে। লাভলি, দারুণ সুন্দর, ইনোভেটিভ একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমরা যখন ট্রেনিং দাও, যখন শেখাও ইসলামের বাচ্চাদেরকে, কোথায় বসে করো, কোথায় দাও ওটা? ওরাই ব্যবস্থা করে দেয়। ওরা রাস্তার আইল্যান্ডের মধ্যে তারা চেয়ার মাদুর নিয়ে, মানে ওরা যেখানে থাকে সেখানকারই রাস্তার ওপরে? একদম Okay. সেখানে গিয়েই করাই। আচ্ছা। কারণ তাদের মায়েরাও অল্প বয়সী, তারাও অনেক সময় করতে শিখে? চায়। হ্যাঁ, তো তারা তো প্রচুর শিখে গেছে। অনেকটাই শিখেছে। Very তাদের good. কাছে আমরাও অনেক কিছু শিখছি। পেপার ওয়েটের উপর যে সুন্দর রকম করেছে ওরা, তাতেই নিশ্চয়ই। বোঝা যাচ্ছে যে হাতের তুলির টান তারা শিখে গেছে। 5-6 বছর ধরে এইগুলো করছি। আর এই জিনিসগুলো যেগুলো বানান, সেগুলো তারপর কোথায় গিয়ে আপনি যে বললেন যে কেনা যায়, তো এগুলো কোথায় তখন বিক্রি করেন? আমাদের সব প্রফেশনাল আর্টিস্টদের এক্সিবিশনে তাদেরকে আমরা জায়গা করে দিই। গতকাল অবধি একটা 5 স্টার হোটেলে আমাদের এক্সিবিশন ছিল, সেখানেও আমরা এদেরকে জায়গা তো করে দিই। সেখানে সব বড় বড় শিল্পীদের সাথে ওদের জিনিসও থাকে। একদম। ভেরি গুড, খুব ভালো কাজের সাথে যুক্ত আছেন দিদি, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। দেখো, এখানে অনেক ধরনের হাঁড়ি রয়েছে, বড়, মেজো, সেজো। যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের পায়ে ওই জুতো পরিয়ে দেওয়া হবে, সেটাকে আমরা ডাক ফিট বলি, হাঁসের মতন পা, সেটা পরিয়ে দেওয়া হবে। হাতে হাঁসের মতন হাত লাগিয়ে দেওয়া হবে। এই হাত পা দিয়ে ওই হাঁড়িগুলোকে সুন্দর করে স্ট্যাক করতে হবে, একটার উপরে একটা, একটার উপরে একটা। আগে বড়, তারপর মাঝারি, তারপর ছোট। এরভাবে 3টে লাইন করতে হবে। দেখো 3টে রেড মার্ক রয়েছে, ওই 3টে রেড মার্কের উপরে 3টে হাঁড়ি স্ট্যাক করতে হবে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন অর্পিতা। Start. যেটা পাচ্ছেন সেটা বসিয়ে দিন। ভেরি গুড, সাবধানে বসাবেন যেন পড়ে না যায়। গুড গুড গুড, কাম অন। খুব ভালো, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। Very good. অর্পিতাদের টাইম 1 মিনিট 46 সেকেন্ড। এটা ভীষণ সুন্দর, বিউটিফুল একদম। থ্যাংক ইউ।
একটা ছোট্ট অ্যাডভাইস দিই, তোমরা এত বিভিন্ন ধরনের কাজ করো, বাচ্চাদের সাথেও কাজ করছো, তো এই বর্ষাকালে চারিদিকে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, তো এই বাচ্চাদের সুরক্ষার জন্য তোমাদের ওদের স্যাভলন সাবান ব্যবহার করতে বলতে পারো। সুরক্ষার জন্য আপনাদের সকলের দরকার স্যাভলন গ্লিসারিন সাবান, 100 ধরনের রোগের জীবাণু থেকে আমাদের সুরক্ষা দেয়। তাই স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পান সুস্থ স্নান। এইবার আমরা কথা বলবো তোতার সাথে। আর্টিফিশিয়াল ফুলের মালা করো তুমি, কতদিন ধরে করছো এই কাজ? প্রায় 2 বছর ধরে করছি দিদি। তো শুরু হলো কিভাবে এটা? একদম মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে, বাবা নিজে দেখে বিয়ে দিয়ে দেন, আমার খুবই অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। আমার হাজব্যান্ড গান বাজনা করে, তারপরে আমার এক সন্তান হয়। বাড়িতে বসে থাকতাম, শুধু ভাবতাম আমি কি করব, একটা কিছু তো করতে হবে। কেননা একজনের এখনকার যে দিনকাল পড়েছে, একজনকার উপার্জনে হয় না দিদি। তো আমার এক ভাইয়ের থেকে আমার এই মালা নিয়ে আসা, যে আমি নিজে করব বলে, আমি নিজে করবো এটা ঠিক করেছিলাম। ভাইয়ের এই ব্যবসা ছিল? হ্যাঁ, আমার ভাইয়ের মানে পাড়া সম্পর্কের এক ভাই, তার থেকে নিয়ে আমি এই মালার ব্যবসা শুরু করি। এবার নিজে করব বলে শুরু করি যখন, তখন আশেপাশের মানুষ আমার এই মালা দেখে ইন্টারেস্টেড হয়। বৌদি তুমি কি করছো, এটা বেশ খুব সুন্দর তো, তা আমাকে দিও তো। তারপর আমি দেখলাম একজন করে আমার প্রচুর মহিলা হয়ে যায়, মানে তোমার থেকে মালা নেয়? আমার থেকে মালা নিচ্ছে। জিনিসটা কিরকম, মানে ফুলগুলো তুলে আনতে? না, এই যে দিদি শোলার মালা, এই যে শোলা দিয়ে আর এই প্লাস্টিকের পাতা দিয়ে এই মালাগুলো হয়, এই ছুঁচ দিয়ে গাঁথতে হয়। এগুলো কি মেইনলি পুজোর জন্যই লাগে? হ্যাঁ, ঠাকুরের জন্য এগুলো ব্যবহার হয়। ভাইয়ের থেকে এই মাল মেটেরিয়ালসগুলো নিয়ে আসি, নিয়ে এসে আমি নিজেও করি, প্লাস আমার হ্যাঁ বসে বসে গাঁথি। এরকম সারাদিনে কতগুলো কাঁথো? সারাদিনে মোটামুটি আপনার 50-60টা মতন হয়ে যায়। তারপর সেই মালটা তারপর কি করো? দাদাকে সেটা আবার যারা আমার মেয়েরা রয়েছেন, যারা সব তৈরি করেন, তারা সব আমার কাছে আবার দেয়। কারোর মানে এক ব্রুশ মানে হচ্ছে 144টা, 144টা করে। ধরুন এক ব্রুশ কেউ 2 ব্রুশ করলো, কেউ 5 ব্রুশ করলো, অনেকে নিয়ে সেই অনুযায়ী পয়সা, সেই অনুযায়ী তারা পয়সা পায়। আমার কাছে সবাই মিলে দিয়ে যায়। এবার আমি আবার আমার ভাইকে সেগুলো দিই, আমার ভাই আবার মানে আর একজনকে দেয়। এরকম করে আমরা ব্যবসাটা করি। কতজন মহিলা কাজ করে তোমার সাথে? আমার আন্ডারে মোটামুটি 100-র উপরে মহিলা কাজ করে। 100 জন? 100। আমি 2 বছর কাজ করছি, এটা যদি আরো 2 বছর করি আমার মানে 500 লোক আমার পাশে দাঁড়াবে। আমার কত মা জেঠিমারা কাজ করে জানেন এই মালা? অনেক বয়স্ক মানুষরা কাজ করেন, যারা না মানে তাদের ছেলেদের কাছ থেকে পয়সা চাইতে অসুবিধা মনে করে, কেউ স্বামীর থেকে চাইতে তার দ্বিধাবোধ হয়। কিরকম উপার্জন হয়? একজনকে আমি 2000-2500 টাকা করে মান্থলি দিতে পারি। আচ্ছা, খারাপ কি? তার হাত খরচা তো উঠে আসে। হাত খরচা আমি চাই কি বলুন তো দিদি, আর একটুখানি যদি মানে মোটামুটি তাদের 4-4.5 টাকা করে আমি মানে দিতে পারি, মোটামুটি 100 লোকের থেকে 500 লোক দাঁড়িয়ে আমি 100% গ্যারান্টি দিদি। আর চাই করুক, আরও মানুষ করুক, আমার পাশে এসে দাঁড়াক, আমি চাই দিদি। তোমার কথা শুনে আমার সেটাই মনে পড়ে গেল। আমি সবসময় বলি যে বাইরে যদি না যেতে চাও, যদি তোমার অনেক হয়তো বিদ্যা না থাকতে পারে, তোমার হয়তো অনেক ডিগ্রি না থাকতে পারে, তারপরেও বাড়িতে বসে অনেক ধরনের কাজ আছে যেটা করা যায়, এবং সমাজের সঙ্গে সে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়া যায়, এবং মাথা তুলে সমাজে বাঁচাও যায়। এবং দেখো তোমার এই কাজের জন্য আরো 100টা পরিবার কত ভালো আছে, কত 100টা মেয়ে ভালো থাকা মানে তাদের পরিবারও ভালো থাকা না? আর তোমার এই স্বপ্নও খুব ভালো যে তুমি 100 থেকে 500 পরিবারের পাশে দাঁড়াতে চাও। আমি চাই মায়েরা আসুক, মেয়েরা আসুক, আমাদের সঙ্গে করুক। নিশ্চয়ই তোমার আজকে কথা শুনে নিশ্চয়ই দেখবে কত মেয়ে আরো তোমার কাছে আসার চেষ্টা করবে। ভালো থেকো তোতা, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। রেডি তোতা, স্টার্ট, যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট। Let's begin. পরেরটা তাড়াতাড়ি। তোতা তোতা, মধ্যখানটা ঠিক হয়নি, দুটো ছোট চলে গেছে মানে। মাঝখানে একটা ভুল বসিয়েছো। হ্যাঁ, এবার ছোটটা বসাও। এবার ওই সুইটা ওটার উপর দাও।
তো তার টাইম 1 মিনিট 50 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট এবং স্যাভলন সোপ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। এবার আমরা কথা বলবো অন্বেষার সাথে। ম্যাজিক মাইন্ড রিডার কি ব্যাপারটা, কি মানে শুরু হলো কিভাবে? ছোট থেকে একটাই মেয়ে, বাবা রেলে চাকরি করতো, তো মোটামুটি মধ্যবিত্ত ঘরে বড় হয়ে ওঠা। তো ছোট থেকে ম্যাজিকটা ভালো লাগতো, কিন্তু কখনো শেখা হয়ে ওঠেনি সেভাবে। ছোট থেকে ডান্স শিখতাম, কিন্তু বাবা সেভাবে ডান্সে খুব একটা সাপোর্ট ছিল না। তারপর ম্যাজিকটা আমার স্টার্ট হয় কলেজ লাইফ থেকে। এবার কলেজ লাইফে যখন আমি ফার্স্ট গেলাম, তখন দেখলাম একজন ব্যাচমেট একজন ম্যাজিশিয়ান। তো সেখানে আমার ইন্টারেস্টটা আরও গ্রো করে, মানে একটা সুযোগ হলো শেখার। তাহলে এবার যখন আমি শেখা স্টার্ট করছি, অল্প অল্প শিখছি, বন্ধুদের দেখাচ্ছি, তো তখন রেসপন্সও ভালো পাচ্ছি। তারপর যখন প্রফেশনালি করা স্টার্ট করলাম, তখন বাবাও তখন বন্ধুদের কাছ থেকে শুনতো যে তোর মেয়ে তো ভালো দেখাচ্ছে, তখন বাবাও মানে পজিটিভ হতে স্টার্ট করলো। আচ্ছা, ম্যাজিকটা তখন করছিলাম। তারপর আমি দেখলাম যে ম্যাজিক তো সবাই করছে, কিন্তু মেন্টালিজম বা মাইন্ড রিডিং জিনিসটা একটু আলাদা। এই জিনিসটা কিরকম? এটা হচ্ছে তুমি মাইন্ডে একটা কিছু থট ভাবছো, সেটা আমি বলতে পারবো, বা আমি কিছুটা ইনপুট করবো তোমার মাইন্ডে। এটা কি করে পসিবল? এটা যদি আমাদের পড়াশোনা করতে হয় এটা নিয়ে। কি এটা পড়াশোনা করলেও তুমি এই মুহূর্তে কি ভাবছো, আমি সেটা ভাববো কি করে? এক্সপ্রেশন রিড করতে হয় দিদি। আমাদের টোটাল 242টা মাসেল থাকে ফেসে। 242টা ফেশিয়াল মাসল রিড করবে বলতে হয়। তো সেটা নিয়ে পড়াশোনা চলছে এখন দিদি, 3 বছর হলো করছি। তো তারপর এটাকে প্রফেশন হিসেবে নিয়েছো পুরো? হ্যাঁ, প্রফেশন হিসেবে পুরো নিয়েছি। তো তুমি শোজ টোজ করো? হ্যাঁ দিদি। তো এখন সেটা নিয়ে ব্যস্ত আছো অন্বেষা? হ্যাঁ দিদি, খুব ভালো থেকো। আজকে অনেক ম্যাজিক তোমার দেখবো। নিশ্চয়ই। স্টার্ট, যাও। তাড়াতাড়ি করো অন্বেষা, পাও। Okay, very good, Felicia. অন্বেষা টাইম 1 মিনিট 52 সেকেন্ড। আজকে এই পর্বে রয়েছে একটি দারুণ চমক। আমার সাথে রয়েছে দুজন খুদে সদস্য। তারা কারা আমরা একটু দেখে নেব। এবছরের ক্লাস 5-এর অ্যানুয়াল পরীক্ষায় ফার্স্ট হয়েছে আলো চ্যাটার্জি। মাসিমণি এসো, দেখো দেখো ছায়া ক্লাসে ফার্স্ট হয়েছে। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি তাই তোমার তোমারা। গতকাল থেকে শুরু হয়ে গেছে জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক আলো ছায়া। আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে সন্ধ্যে 6টার সময় আলো ছায়া শুরু হয়ে গেছে। সেই আলো আর ছায়া আজকে আমার মাঝে। কে আলো কে ছায়া? আমি ছায়া। আমি আলো। আলো কেমন মেয়ে একটু শুনবো। আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, আর আমার বাড়ির সব থেকে প্রিয় জায়গা হলো লাইব্রেরি। সেখানেই বসে আমি পড়াশোনা করি, আর আমি সারাদিন সেখানেই থাকি। বাহ, ভেরি গুড গার্ল। এবার ছায়া, ছায়ার কি ভালো লাগে? আমার মোবাইলে গেম খেলতে ভাল লাগে, গান শুনতে ভাল লাগে, সাজতে ভাল লাগে, কিন্তু আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। বাবা, একদম অন্যরকম তো। তোমাদের জন্য আমার একটা প্রশ্ন আছে, দেখি আমার সেই প্রশ্নের উত্তরটা কে দিতে পারে, আলো না ছায়া। ধরো তোমাদের কাছে 100টা আপেল আছে, আর সেখান থেকে 50টা আপেল আমি নিয়ে নিলাম, তাহলে তোমাদের কাছে কটা আপেল থাকবে? ওই দেখো হাত তুলছে।
ও তুমিও হাত তুললে? ওটা কি আলো বলে দিল বলে? বলো দেখি। 50। বাহ, ভেরি গুড। ছায়া উত্তরটা দিতে পেরেছে। তোমাদের জন্যও আমার কাছে একটা দারুণ সারপ্রাইজ আছে। এখানে একটা দিদি আছে, দেখো, অন্বেষা দি। সে একজন ম্যাজিশিয়ান। সে আজকে আমাদের জন্য দারুণ দারুণ ম্যাজিক এনেছে। চলো এবার আমরা ম্যাজিক দেখবো। অন্বেষা এসো। দিদি তুমি দেখতে পাচ্ছ আমার কাছে দুটো পেপার ব্যাগ আছে। রাইট। আমি এই পেপার ব্যাগ দুটোর উপর হাত রাখছি। হ্যাঁ। এবার যদি তোমাকে বলি আমার একটা হাত সেভ করতে, তুমি আমার কোন হাতটা সেভ করবে? লেফটটা। লেফটটা সেভ করবে। শিওর তুমি লেফটটাই সেভ করবে, না চেঞ্জ করতে চাও? লেফট। সেভ করবে, রাইট? তাহলে আমি সেভ করে নিলাম। তুমি আমার লেফটটা সেভ করলে তার জন্য থ্যাংক ইউ। যদি তুমি আমার লেফট হ্যান্ডটা বলতে তাহলে এটা আমার জন্য একটু পেনফুল হতে পারতো ব্যাপারটা। তার মানে অন্বেষা তুমি আমার মাইন্ডটা রিড করে এটাই বুঝতে পারলে যে আমি লেফটটা বল। লেফটটা বলবো। গুড গুড গুড, ভেরি গুড। এটা নিয়ে তুমি পড়াশোনা করছো, ফাইন। এরপর তুমি কি দেখাচ্ছ? আলোকে একটা ম্যাজিক দেখাচ্ছি আমি। আলোকে? আলো আসো আসো আসো। তুমি কি Okay. করবে? আমার সাথে একটা কানেকশন বিল্ড আপ করবে। ওকে, একটা ফিঙ্গার আপ করে আমি কিটা এখানটা রাখলাম। কিটার দিকে ভালো করে কনসেন্ট্রেট করো। ভালো করে কনসেন্ট্রেট করলে দেখতে পাবে কিটার মধ্যে হালকা কোনো চেঞ্জেস আসছে। ভেরি গুড। ছায়ার জন্য এবার একটা ম্যাজিক দেখাবো। চলো ছায়া সামনে যাও, এখান থেকে দাঁড়াও। ছায়া তুমি দেখতে পাচ্ছ এখানে দুটো কার্ড আছে, 7 অফ ডায়মন্ড অ্যান্ড 7 অফ ক্লাবস। ঠিক আছে, আমি দুটো কার্ড বার করে নিলাম। নিয়ে কি করছি, আমি কার্ডগুলোকে এখানে চাপা দিয়ে দিচ্ছি। নিয়ে আমি এখান থেকে একটা কার্ড নিয়ে নিচ্ছি। নিয়ে আমি কি করব, এখান থেকে কার্ডটা ট্রান্সফার করে ভ্যানিশ করে ওখানে অ্যাপিয়ার করবো। ওকে, 1 2 3। আমি বলছিলাম কার্ডটা ভ্যানিশ হয়ে ওখানে অ্যাপিয়ার হবে, রাইট? কার্ডটা এদিক থেকে ভ্যানিশ হয়ে গিয়ে এখানে অ্যাপিয়ার হচ্ছে। ভেরি নাইস অন্বেষা, ভেরি গুড। আলো, ছায়া, তোমরা এখানে এসছো, কেমন লাগলো বলো ম্যাজিক? খুব ভালো। আরো একটা গিফট আছে, আমি দেবো তোমাদেরকে। নিয়ে এসো। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি তাই তোমার তোমারা। আরো একবার আমার দর্শক বন্ধুদের মনে করিয়ে দিই যে গতকাল থেকে শুরু হয়ে গেছে জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক আলো ছায়া, ঠিক সন্ধে 6টায়। তাতে আপনারা দেখতে পাবেন এই দুজন খুদে খুদে বেবিদেরকে, আলো এবং ছায়াকে। অনেক অনেক শুভেচ্ছা, অল দ্য বেস্ট, খুব ভালো করে কাজ করো। ওকে, চলো টাটা, বাই বাই। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট এবং স্যাভলন সোপ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। এবার আমরা কথা বলবো মীনাক্ষীর সাথে। দিদি, আমি মধ্যবিত্ত পরিবারেই বড় হয়েছি। বাবা মার একটা মাত্র সন্তান। আমি খুব আদরেই বড় হয়েছি। আমার স্কুল লাইফ, কলেজ লাইফ আমার খুবই ভালো কাটে। আমি 2008 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপরে আমার একজনের সাথে রিলেশন হয়। তারপরে 2010 সালে আমার বিয়ে। বাবা মা কিছুতেই এটা মানতে চাইছিলেন না, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে অনেক ঝামেলা অশান্তির পরে বাবা আমার সোশ্যাল ম্যারেজ মেনে নিয়ে সোশ্যাল ম্যারেজ হয় আমার। 2 মাস 3 মাস খুব ভালোই কেটেছিল। হাজব্যান্ডের মোবাইলের দোকান ছিল, ও সকালবেলা তো দোকানে যেত, তারপরে বন্ধ করে বলতো কাজে যাচ্ছে, কিন্তু ফিরতো অনেক দেরি করে, বিকেল 4টে 5টা। কোনো দিন বাড়িতে খাওয়া দাওয়া করতো, কোনো দিন খাওয়া দাওয়া করতো না। রাত্রিবেলাও একই সেম ব্যাপার, অনেক রাত্রি করে ফিরতো। আমি যখন
বাড়িতে প্রোটেস্ট করতে যেতাম তখন আমাকে ওরা থামিয়ে দিত, বলতো যা হবে কালকে সকালে, কিন্তু সকাল হয়ে গেলে সেটা আর ওরা কোনো ওরা আলোচনা, মানে আমার শ্বশুরবাড়ি, শ্বশুর-শাশুড়ি। হ্যাঁ, কোনো কিছু আলোচনা সেই নিয়ে করতো না। এইভাবে দীর্ঘদিন চলার পরে ও যখন রাত্রে বাড়ি ফিরতো পুরো নিস্তেজ হয়ে যেত এবং চোখে মুখে কালি লেগে থাকতো। এবার আমার ভেতরে একটা কিউরিসিটি হয় যে আমি কি করছে ও? মানে কি করছে, এরকম কেন হয়ে যাচ্ছে, এত নিস্তেজ হয়ে যাচ্ছে কেন। তারপরে আমি আমার বান্ধবীদের সাথে শেয়ার করি, তার হাজব্যান্ডদের সাথে কথা বলি যে এরকম এরকম সিমটম হচ্ছে। তো ওরা খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারে যে আমার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন। তুমি যখন রিলেশনশিপে ছিলে তখন তুমি বুঝতে পারোনি? না দিদি, আমি কিছু বুঝতে কতদিনের পারিনি। রিলেশন ছিল? আমার 2 বছর রিলেশন ছিল। তারপরে আমি বাড়িতে জানাই ঘটনাটা, তারপরে বাবা আমাকে নিয়ে চলে আসেন। তারপরে আমার ডিভোর্স ফাইল হয়, ডিভোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ি থেকে আবার সম্বন্ধ করে আমার মাস্টারনিতে বিয়ে হয়েছে। দিদি আমার হাজব্যান্ড খুব ভালো। তোমার সেটাতে সম্মতি ছিল নাকি? কারণ একবার ভুল করেছো, দ্বিতীয়বার তোমার নিশ্চয়ই মনের মধ্যে একটা ভয় তো ছিলই যে এই মানুষটি কিরম হবে। হ্যাঁ একদম, ভয় তো ছিল। এটা যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তার সাথে কোনোদিন মানে সাক্ষাৎ নেই, একদমই নতুন। আমার হাজব্যান্ড এখন খুবই ভালো, খুব কেয়ার নেয়। এখন আমি খুব হ্যাপি দিদি, খুব কতদিন হলো ভালো বিয়ে হয়েছে? আছি। আমার 2017 সালের 5ই ফেব্রুয়ারি বিয়ে হয়েছে, এই 2.5 বছর হলো। গুড, তাহলে এখন তুমি ভালো আছো তো হ্যাঁ মীনাক্ষী? একদম ভালো খুব আছি। ভালো থেকো মীনাক্ষী, জীবনের দ্বিতীয় অধ্যায় হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে কাটাও, খুব ভালো করে আনন্দের সাথে খাও Thank you. এবং সংসার মন দিয়ে করো। ওকে, খুব ভালো থেকো। স্টার্ট, যাও। আস্তে। এসো। মীনাক্ষী খেলাটা শেষ করেছে 1 মিনিট 34 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মীনাক্ষী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অর্পিতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে তোতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অন্বেষা 5 পয়েন্টস। মীনাক্ষীর পছন্দ সোফা কাম বেড, অর্পিতার পছন্দ 4 সিটার ডাইনিং টেবিল, তোতার পছন্দ ভ্যাকিউম ক্লিনার, অন্বেষার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার। এই রাউন্ডে হাই স্কোরার মীনাক্ষী। মীনাক্ষীর জন্য রয়েছে সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। মধুমালতি ডাকে আয়, মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়, মধুমালতি ডাকে আয়, চুথি কামিনী কত গাথা, চুথি কামিনী কত গাথা, গোপনে বলে হলয়ায়, মধুমালতি ডাকে। আজকের আমাদের স্পেশাল গেস্ট, এইবারে সারেগামাপার চ্যাম্পিয়ন অঙ্কিতা। তুমি কত যে দূরে। কেমন আছো অঙ্কিতা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। সারেগামাপার পর জীবন কেমন এখন? ভালো লাগছে খুব, মানে যারা চিনতো না তারা চিনছে। এই জিনিসটা, এই যে রাস্তায় বেরোলেই বলছে যে ওই দেখো অঙ্কিতা যাচ্ছে, ওই দেখো অঙ্কিতার মা বাবা যাচ্ছে, এই জিনিসটাই খুবই ভালো লাগছে। ফ্যান্টাস্টিক, অনেক অনেক শুভেচ্ছা তোমার মিউজিক্যাল ক্যারিয়ারের জন্য। আশীর্বাদ করো। অনেক এগিয়ে যাও। Thank you.
শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে একটি সুন্দর গিফট। ফার্স্ট গান, ফার্স্ট প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে এসে আটকে যাবে, যেই অক্ষরে এসে আটকাবে সেই মুহূর্তে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। অনিশা, परदेसी परदेसी जाना नहीं 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে। ও সয়না 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 ও গো সয়না, এত জ্বালা সয়না, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। গানের কথা অনুযায়ী ময়নাকে কি বলতে বলা হয়েছে? বলো অন্বেষা। कृष्ण राधे 5 পয়েন্টস। বলো তুমি কৃষ্ণ। তোমার গিফট হচ্ছে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। একটা ছবি এসছে দেখো স্ক্রিনে, বাঁশির ছবি। এমন একটি গান শোনাতে হবে যার মধ্যে বাঁশি শব্দটা আছে। বলো তোতা। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, 5 পয়েন্টস। সঙ্গে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। এবার 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে পারফিউমের সেট, সঙ্গে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি। গানের কথায় আলোর সঙ্গে সম্পর্কিত কোন শব্দ রয়েছে? বলো অন্বেষা। सूर्य 5 পয়েন্টস। সঙ্গে পারফিউমের সেট এবং আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, যিনি সঠিক উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ.কে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সোনার পেন্ডেন্ট। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे बिना जिंदगी से कोई। গানের কথায় জীবনকে কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? বলো অন্বেষা। जिंदगी 5 পয়েন্টস। সঙ্গে এইচ.কে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার অন্বেষা 20 পয়েন্ট। এসো तेरे बिना অন্বেষার জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। शिकवा। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, ডাবর রেড পেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। প্রথমে খেলা শুরু করছেন অর্পিতা দি। অর্পিতা দি কানে হেডফোনটা পরে নিন। ছোট ছোট বাচ্চাদের ড্রয়িং শেখার কেমন লাগে? ফাটাফাটি ফাটাফাটি লাগে। রং তুলি, রং তুলি, রং তুলি, আকি বুকি, ঝালমুড়ি, কুলফি, কফি, কুলফি, কুলফি, রং তুলি, ট্রফি, রং তুলি। একটা পেরেছেন 2 পয়েন্টস। রং তুলি প্রথম ছিল, সেকেন্ড আকি বুকি, থার্ডটা আপনি পেরেছেন, ফোর্থ ছিল
চরকি, আর 5 নম্বর ছিল চিংড়ি। কাস্টমারদের দেখলে কি মনে হয়? ডিমু গলায় মালা রে মালা রে। কদম 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 কদম। ঢিলে ঢালা, ঢিলে ঢালা। সূচ, ছুঁচ ছুঁচ ছুঁচ। পাপড়ি, পাপড়ি। পাপড়ি। চালতা, চালতা। চালতা। ঢিলে ঢালা। চারটে পেরেছো, 8 পয়েন্ট, ভেরি গুড। একটা পারোনি, ঢিলে ঢালা। সবাই তোমায় কি বলে? জাদু হাততালি, হাততালি। ম্যাজিক হাত, হাত, আলতা হাত তালি। ম্যাজিক দূর। आज धरती से गगन ম্যাজিক। से ম্যাজিক घटाओं से पवन ঘন্টা, ঘন্টা ঢেঁড়স, ঢেঁড়স। ঢেঁড়স ঢেঁড়স হাততালি। তিনটে পেরেছো, 6 পয়েন্ট। যে দুটো পারোনি, প্রথমটা ছিল হাততালি, দ্বিতীয়টা ছিল ঝিকিমিকি। কিভাবে সময় কাটান বাড়িতে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম পার্শে, পার্শে খুন্তি, খুদে খুন্তি, কলকে খুন্তি, খুন্তি। কচি কুমড়ো, কুমড়ো। চম্পা রান্না, টাকা রান্না, রান্না। চাকা কুমড়ো, কপুর কুমড়ো। কুমড়ো কুমড়ো গুটি শুটি, গুটি শুটি। বুঝতে পারছি না, আমি জোরে বললো দুটো পেরেছো, 4 পয়েন্ট। যে তিনটে পারোনি, প্রথমটা ছিল খুন্তি, তারপরে ছিল হচ্ছে গুটি শুটি, তারপরে ছিল হচ্ছে রান্না। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তোতা, 8 পয়েন্ট। চলো তোতা, গিফট। খুকুমনি আলতা সিঁদুরের তরফ থেকে পুজোর সরঞ্জাম, সিঁদুরদানি এবং গিফট হ্যাম্পার তোতার। ত্বকের সুরক্ষায় খুকুমনি আলতা ও সিঁদুর ব্যবহার করুন। সেকেন্ড পজিশনে আছে অন্বেষা, 6 পয়েন্ট। স্যালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সার্ভিং বোলের সেট। থার্ড পজিশনে আছে মীনাক্ষী, 4 পয়েন্ট। মীনাক্ষীর জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফোর্থ পজিশনে আছেন অর্পিতা দি, 2 পয়েন্টস। অর্পিতা দি, আপনার জন্য রয়েছে সানরাইজের তরফ থেকে সর্ষের তেল এবং রান্নার মশলা। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড। স্যাভলন সোপ প্রেজেন্টস বুদ্ধিতে বাজিবাদ। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন, তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং স্যাভলন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যাভলন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। আকাশ, কাজল, পাতা, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বানাবে। এবার বলো অন্বেষা। আলতা 20 পয়েন্টস।
সঙ্গে স্যাভলন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশন তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বাঁ দিকে রয়েছে একটি শব্দ অভি, ডান দিকে দেখো অনেকগুলো শব্দ। যে কোনো 3টে শব্দ বলতে হবে, যেটা অভির পরে বসলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মীনাক্ষী। অভিনয়, অভিযোগ আর অভিমান। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। দারুণ তৈরি হলো বড়া, পেলাম যখন পাকা, সুর ছন্দের সঙ্গে তার গান বাজনায় থাকা। এবার বলো মীনাক্ষী। তাল। একদম 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকরি ফ্রেশ আটা তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। তোমার নন্দাই, তার একমাত্র বোনপো, তার একমাত্র মামি, তোমার কি? এবার বলো অন্বেষা। আমার ননদ। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাকরি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। এই মুহূর্তে অন্বেষা স্কোর 71, মীনাক্ষী স্কোর 64। দুজনের সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হওয়ার, সবাই খেলতে পারবেন। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। 4টে শব্দে উত্তর, 6 একার দেওয়া আছে। এবার বলো তোতা। আতা গাছে তোতা পাখি। 30 পয়েন্টস। সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্নের উত্তর দিল তোতা। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে ছিল মীনাক্ষী এবং অন্বেষা। তোতা স্কোর গিয়ে দাঁড়ালো 53 পয়েন্টস। যার স্কোর সব থেকে বেশি ছিল শেষ প্রশ্নে যাওয়ার আগে সেটা হচ্ছে অন্বেষা সেনগুপ্ত, আজকে দিদি নাম্বার 1 with 71 points. অর্পিতা দি, তোমার মেমেন্টো, তোতার মেমেন্টো, এটা মীনাক্ষীর মেমেন্টো, উইনারের ট্রফি অন্বেষা। সঙ্গে দিদি নাম্বার 1-এর ব্যাজ, দিদি নাম্বার 1-এর স্যাশ, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চ্যানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। স্যাভলন সোপের তরফ থেকে পুরো বছরের জন্য গিফট হ্যাম্পার অন্বেষার জন্য। এখন স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পান সুস্থ স্নান। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সকলের থেকে বিদায় চাইছি, সবাই ভালো থাকবেন। এরপরে দেখবেন আলো ছায়া।